বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নুরুল্লাহ পুরান জমানার উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। আমাদের আজকের আলোচনা বিষয় গণিত চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম। সূচক, ভিত্তি ও সূচকীয় রাশি কি? কোন রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে তাকে ওই উৎপাদকের সূচক বলে, আর উৎপাদকটিকে ভিত্তি বলে। যেমন তোমরা দেখতে পাচ্ছ 8 সমান আমরা লিখতে পারি 2 গুণ 2 গুণ 2। এটাকে আমরা 2 টু দ্য পাওয়ার 3 বা 2 কিউব, আমরা 2 কিউব বলতে পারি। এখানে 2 উৎপাদকটি 3 বার আছে, সুতরাং সূচক বা ঘাত এখানে হবে 3 আর ভিত্তি হচ্ছে 2। সূচকীয় রাশি হচ্ছে 2 কিউব। আবার এ গুণ এ গুণ এ গুণ এ গুণ এ সমান সমান a টু দি পাওয়ার 5। এখানে এই উৎপাদকটি 5 বার আছে, সুতরাং সূচক বা ঘাত 5, ভিত্তি এ, সূচকীয় রাশি a টু দি পাওয়ার 5। উল্লেখ্য সূচক ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় এমন কিন্তু নয়। সূচক ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক ভগ্নাংশ সংখ্যা বা ঋণাত্মক ভগ্নাংশ সংখ্যাও হতে পারে। অর্থাৎ সূচক কোনো মূল সংখ্যা, যে কোনো মূল সংখ্যা হতে পারে, এছাড়াও মূল সংখ্যা হতে পারে। সূচকের সূত্র বলি। 1 a to power m into a to power n equal a to power m plus n। 2 a to power m by a to power n equal a to power m minus n। 3 ab whole to power n equal a to power n into b to power n। 4 a by b to power n equal a to power n by b to power n। এখানে b is not 0। 5 a to power m whole to power n equal a to power mn। a inverse n equal 1 by a to power n। এখানে a is not 0, n epsilon n। 7 a to power 0 equal 1 a to power 0 equal 1, এখানে a is not 0। a to power x equal a to power y হলে x equal y। এখানে a 0 থেকে বড় এবং a is not 1। 9 a to power x equal b to power x হলে a equal b। যখন a greater than 0, b greater than 0, x is not 0। 10 a inverse 1 equal 1 by a, a is not 0। 11 root a equal a to the power half। 12 ঘনমূল a equal a to the power 1 by 3। nতম মূল a equal a to the power 1 by a to the power 1 by n। এই হচ্ছে আমাদের সূচকের সূত্রগুলো। আমরা a to the power n equal a to the power m ভাগ a to the power n equal a to the power m by a to the power n equal a to the power m minus a to the power n। এখানে m n এর থেকে বড়, যেহেতু m এবং n দুটি পূর্ণ সংখ্যা এবং n
এম এম থেকে ছোট, তাহলে এম মাইনাস এন এটা একটি পূর্ণ সংখ্যা হবে। এখন এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন, তাহলে কি হবে, এন থেকে এন মাইনাস চলে গেলে থাকবে শুধু এ টু দি পাওয়ার এম। এ টু দি পাওয়ার এম হোল টু পাওয়ার এন ইকুয়াল এ টু দি পাওয়ার এম এন। এটা কী করে হলো তোমরা লক্ষ্য করো, এ টু দি পাওয়ার এম টু পাওয়ার এ টু দি পাওয়ার এন, তাহলে এখানে বোঝা যায় এন সংখ্যক এ টু দি পাওয়ার এম রয়েছে, এন সংখ্যক এ টু দি পাওয়ার এম রয়েছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ডট 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 এ টু দি পাওয়ার এন, এরকম এন সংখ্যক। তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এম প্লাস এম প্লাস এম, এখানে এম প্লাস এম এটা আছে এন সংখ্যক, তাহলে আমরা লিখতে পারি এন এম। যেরকমভাবে টু প্লাস টু প্লাস টু তিনটে, তাহলে আমরা এটাকে লিখতে পারি টু ইন্টু থ্রি, 3 দুগুণে 6। ঠিক একইভাবে এখানে এম প্লাস এম প্লাস এম প্লাস ডট ডট প্লাস এম, এটা এন সংখ্যক বা যেহেতু এই জন্য আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস এন। পরের সূত্রটি দেখো, এ বি টু দি পাওয়ার এম ইকুয়াল এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, এ বি হোল টু দি পাওয়ার এম এটা সমান এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম। দেখো এই সূত্রটা কীভাবে হলো, আমরা সূত্রটা দেখি এ টু দি পাওয়ার এম ইকুয়াল, এটা মানে এম সংখ্যক বার এ বি রয়েছে, তাহলে এম সংখ্যক এ বি ইন্টু এ বি ইন্টু এ বি, এরকম এম সংখ্যক এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ এম সংখ্যক। তার সাথে যদি আমরা গুণ করি বি ইন্টু বি ইন্টু বি, তাও এম সংখ্যক, তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম। পরের সূত্রটি দেখো, এ বাই বি টু দি পাওয়ার এম এটা সমান হচ্ছে এ বাই বি টু দি পাওয়ার এম, এটা সমান হচ্ছে এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম। এখন দেখো এ বাই বি টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম ইকুয়াল এ বাই বি ইন্টু বি টু দি পাওয়ার এম ইকুয়াল এ টু দি পাওয়ার এম। যেমন এ বাই বি টু দি পাওয়ার এম, এই সংখ্যাটাকে যদি আমরা বি টু দি পাওয়ার এম দিয়ে গুণ করি, তাহলে এটা হচ্ছে যে যেহেতু গুণ গুণ দুটোর সাথে গুণ বেস পাওয়ার একই, তাহলে আমরা উভয়ের উপর হোল দিয়ে লিখছি এ বাই বি ইন্টু বি টু দি পাওয়ার এম, বি বি কাটা গেছে এ টু দি পাওয়ার এম, আবার এ বাই বি টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, এখান থেকে আমরা পাইছি এ টু দি পাওয়ার এম। ঠিক অনুরূপভাবে আমরা যদি এ বাই বি টু দি পাওয়ার এম, একই রূপভাবে আমরা উভয় পক্ষকে যদি বি টু দি পাওয়ার এম দিয়ে ভাগ করে ফেলি, উভয় পক্ষকে বি টু দি পাওয়ার উভয়কে বি টু দি পাওয়ার এম দিয়ে ভাগ করে আমরা এটা পাই, তাহলে এ বাই বি টু দি পাওয়ার এম ইকুয়াল আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম। তোমরা লক্ষ্য করো 7 কিউব ইন্টু 7 টু দি পাওয়ার -3 অর্থাৎ 7 ইনভার্স 3 বাই 3 ইন্টু 3 ইনভার্স 4 ইকুয়াল সূচক নিয়ম অনুসারে আমরা লিখতে পারি, উপরে লিখতে পারি 7 টু পাওয়ার 3 প্লাস -3 বাই, এখানে নিচে যাদের 3 আছে 3-র উপরে পাওয়ার 1 ধরতে পারি, তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 1 প্লাস ব্র্যাকেট দিয়ে লিখতে পারি -4। এটা থেকে আমরা ব্র্যাকেট তুলে দিলে পাই 7 টু দি পাওয়ার 3 -3 বাই 3 টু পাওয়ার 1 -4, তাহলে এখানে উপর হয় 7
টু দ্য পাওয়ার 0 আর নিচে হয় 3 ইনভার্স 3। আমরা লিখতে পারি 1/3 ইনভার্স 3 বা 1/3 কিউব বা 1 ইন্টু 3 কিউব বাই 1 বা 3 কিউব ইকুয়াল 27। এবার আমরা 7 নম্বর অঙ্কটা দেখি। 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। এরপরের লাইন দেখো, 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস 1 ইকুয়াল আমরা লিখতে পারি পরের লাইনে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস, এখানে যেহেতু বেশ সমান আছে তাহলে পাওয়ার যোগ হিসাবে গুণের বেলা যোগ হয়, তাহলে 2 টু দি পাওয়ার 2 প্লাস n প্লাস 1 আর নিচে হবে 2 থেকে 1 গেলে 1, তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 1। এখন আমরা মাইনাসের আগে পরে আমরা 2 টু দি পাওয়ার nকে কমন নিই। এখন আমরা 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 2 এর আগে 3 বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1। পরের লাইনে আমরা 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 3 আর নিচে লিখতে পারি আমরা 2 টু দি পাওয়ার n ইন্টু 2। আমরা উপরে এবং নিচে উভয় ক্ষেত্রে আমরা 2 টু দি পাওয়ার n আছে, যদি আমরা উপর থেকে 2 টু দি পাওয়ার nকে কমন নিতে পারি, যেমন কমন নিয়ে নিলে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 কিউব, এবং নিচে থাকতেছে আমাদের 2 টু দি পাওয়ার n ইন্টু 2। উপরে এবং নিচে উভয় পক্ষকে আমরা যদি 2 টু দি পাওয়ার n এবং 2 টু দি পাওয়ার n আমরা কেটে দিই বা ভাগ করে দিই, তাহলে উপরে থাকে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 3 বা 2 কিউব, নিচে থাকে 2, তাহলে 2 টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 16 আর 2 কিউব সমান হচ্ছে 8 বাই 2, তাহলে থাকে 8/2 অর্থাৎ 4। তাহলে আমরা আজকে আলোচনা এই পর্যন্ত থাকুক, আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব এবং বাড়ির কাজ হিসেবে তোমরা এর সাথে যে অঙ্কগুলো আছে এগুলো চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, ক্লাসে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।